সংখ্যালঘুর ওই যে আমাদের একমাত্র মসিয়া, আমাদের একমাত্র বিপদ তারিণী এই মমতা ব্যানার্জি। অর্থাৎ এটাই প্রমাণ করে কি জানেন তো, সংখ্যালঘুর আবেগ নিয়ে ফুটবল খেলেছি, খেলবো, বেশ করব, কারণ সংখ্যালঘুটা তো ফুটবল, আমি গোলে দেবো না, শুধু অফসাইডে গোল দেবো, সংখ্যালঘুদের নিয়ে যা বলবো সব অফসাইডে দেবো। অর্থাৎ এখন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সততার মুখোশে শত ছিদ্র আছে, একেবারেই শত ছিদ্র আছে। সংখ্যালঘুদের আবেগ নিয়ে উনি যে আবেগ ঘন কথা বলেন, তার পিছনে ওনার অসৎ উদ্দেশ্য আছে, এটা একেবারে পরিষ্কার। হিন্দু ভাইরা মনে করবে এখানে আমরা কম আছি, তো 15 ঘর মাত্র হিন্দু আছি, এখানে তো 500 ঘর মুসলমান আছে, তাহলে আমাদের হচ্ছে কিছু একটা করতে হবে, এটা খুব স্বাভাবিক জিনিস। আমরা তো দেখুন এই যে রোজা চলছে, বুঝলেন, মসজিদে এই ইফতারি করলাম, আপনারা আসলে ইফতারি করলাম, আপনারা ওদিক থেকে মন্দিরে এখানটা বসেছিলেন, আমার কাছে আসলেন, আমি ইফতারি করে আসলাম, আপনারা মন্দিরে পুজো দিয়ে আসলেন, দুজনে একসঙ্গে চা খেলাম, কই কিছু মনে হলো? এটাই আমাদের নিয়ম। কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে উনি নষ্ট করতে চাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি উনি নষ্ট করতে চাচ্ছেন, এটা একেবারে পরিষ্কার। এবং যতক্ষণ না বাংলার, দেখুন হিন্দুরা বলে তো কিছু লাভ হবে না, হিন্দুরা বললে মুসলমান বলে আমাদের আমাদের বিপক্ষে বলছে, কিন্তু মুসলমানরা তোমাদের নিয়ে খেলছে, তোমরা কিছু বলবে না কেন? এটাই হচ্ছে প্রশ্ন। যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের 3-4টে পা আছে, 3টে পা কিন্তু সংখ্যালঘুর ভোটে উনি দাঁড়িয়ে আছেন। তা সংখ্যালঘুরা কবে এক হবে? এক হবে ইন দ্য সেন্স, আমরা দাঙ্গা ফাঙ্গার কথা বলছি না, শিক্ষক অধিকার আদায়ের জন্য এক হবে, এবং তারা যে হিন্দু পুজোতে তারা সাহায্য করবে, শ্মশানে গিয়ে তারা সাহায্য করবে, যেখানে হিন্দু ভাই কম আছে সেখানে সাহায্য করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি তারা নিয়ে আসবেন। কিন্তু মমতা ব্যানার্জির খপ্পরে তারা যেন না পড়ে আছে। ওই যে বিজেপি আসবে, কি হবে দেখুন, এই প্রথম নির্বাচনে প্রথম মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন সিপিএম আর কংগ্রেস এক হলো, আবার তারপরে সিপিএম কংগ্রেস আর এই নওশাদ যখন এক হলো, নওশাদ ছাড়া সব শূন্য শূন্য শূন্য, সব শূন্য। কেন জানেন তো? তখন মানুষ জোট চায়নি, এই নেতারা জোট চেয়েছিল। আর এই এবছরই মানুষ জোট চাচ্ছে, হিন্দু মুসলিম সবাই জোট চাচ্ছে, বিশেষ করে মুসলমানরা জোট চাচ্ছে, আমরা এক হব। এবারে কিন্তু নেতারা জোট করলো না, তার মানে সেই একই অবস্থা। মমতা ব্যানার্জির যে তাসটা খেলেছিল, সেই তাসটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল, তরুণ মেরে দিল, এটা আবার পরিষ্কার। সুতরাং সংখ্যালঘুদের বলবো, বোঝার সময় এসেছে। শুধু কোরআন পড়ছেন পড়ুন, নামাজ পড়ছেন পড়ুন, রোজা করছেন করুন, কিন্তু এই ধর্মটাকে কলুষিত করে দিচ্ছে মমতা ব্যানার্জি। তার ভাষণ, তার কথাবার্তা সব দিক থেকেই সে কলুষিত করে দিচ্ছে। উন্নয়নমূলক কাজ কি করছে এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজ তিনি করছেন, কি করছেন সংখ্যালঘুদের নিয়ে? বসুক না সংখ্যালঘু মন্ত্রী তথা মমতা ব্যানার্জি আমার সঙ্গে ওপেন ফোরামে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না উনি, আর পরিষ্কার করে বলে দিলাম। তখন এবার বলবে এই মুসলমান তোমাদের দেখো, তোমাদের প্রথম কথা, আমরা এক হবো কেন? আমরা তো এক আছি, আপনি আমি সবাই এক আছি, তো নতুন করে এক হওয়ার কি আছে? আমি তো এখান থেকে গেলেই নিচের বুকসল্লা তারা হচ্ছে কি আমাকে কেমন আছেন, রোজা কটা হলো, কি আছে, পায়েস খাওয়া হবে, তো বসুন চা খান, এটাই তো আমাদের সম্প্রীতি। তাহলে উনি পার্টিকুলার বলে দিচ্ছে তুই মুসলমান, তুই হিন্দু, এটা তো পরিষ্কার। একটা শ্রেণী এক হও মানে শ্রেণী বিদ্বেষ কেন আপনি করছেন? কেন শ্রেণী বিদ্বেষ করছেন? তো একটা শ্রেণী এক হও মানে তাহলে ঈদে আপনারা খেতে আসবেন না? আজকে ইফতারি খেলেন আমার সঙ্গে, কিন্তু ঈদে আপনারা খেতে আসবেন না, তার মানে একটা শ্রেণী কই বলে দিচ্ছি, ঈদে আপনারা খেতে আসবেন না। আপনার পুজোতে আমি গিয়ে কাঁধে কাঁধ দিয়ে ঠাকুর বিসর্জনে যাব না? সেইটাতে ওনার যে মুসলমানদের আমি এমন কিছু বলবো যাতে মুসলমানরা মনে করে সামনে ভোট, সব ভোট
মুখ্যমন্ত্রীকে দিতে হবে। জেনে বুঝেই উস্কানিমূলক কথা এটা তিনি বলছেন, এটা তো উস্কানিমূলক কথা। অবশ্যই যদি গভীরভাবে চিন্তা করা যায় তাহলে এটা উস্কানিমূলক কথা। দেখুন, এই উনি যা বলেছেন, যা করেছে, দেখুন এই যে বেলডাঙায় যেদিন হয় সেদিন শুক্রবার, উনি যে বলেন না এটা বিশেষ একটা দিনে বলেন না, মানে শুক্রবার দিন, জুম্মাবার, পবিত্র দিনে। শুনুন, এই পবিত্র দিনে মুসলমানরা তারা 11:30টার সময় থেকে রেডি হয়, 11টা থেকে রেডি হয়, স্নান করে, গোসল করে, জামা কাপড়, ভালো জামা কাপড় পরে, তারপর তারা মসজিদে আধা ঘন্টা আগে যায়। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু মসজিদে 1 ঘন্টা ধরে কিন্তু মসজিদে নামাজ আদায় হয়, নামাজ পড়ে আমরা। তারপরে তারা কিন্তু খিদের জ্বালায় বাড়ি চলে আসে। তারা কিন্তু ওই ধর্নায় যায়নি, তারা কিন্তু ওই ইট লাঠি সোটা নিয়ে সেখানে যায়। তার জন্য একটা প্রস্তুতি থাকা দরকার। সেদিন জুম্মাবার, শুক্রবার, কি করে সম্ভব বলুন তো?